আসসালামু আলাইকুম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে যাচ্ছি আমার যে সুন্দর করে একটা গর্ত খোঁড়া হয়েছিল আমাদের বাড়ির সামনে, যেখানে আর কি মানে প্রাকৃতিক যে মাছগুলো আছে ওই মাছগুলো আসে। তো এখানে যাচ্ছিলাম আর কি ফিড দেওয়ার জন্য। হাঁসের জন্য কটা ফিড বাচ্চা ছিল, তো ওই ফিডগুলো আজকে এখানে দিয়ে দেবো। কারণ এখানে অনেকগুলো মাছ দেখছি আমি, তো মাছগুলোকে এখানে রাখার জন্য আর কি ফিড প্রয়োগ করবো আমি। তো এই যে হলো ফিডগুলো, এগুলো মনে করেন হাঁসের জন্য আনা হয়েছিল, হাঁসের বাচ্চার জন্য। তো খাওয়াইতে খাওয়াইতে হাঁসের বাচ্চা বড় হয়ে গেছে, হাঁসের বাচ্চা এখন এগুলো খায় না। তো ওরা এখন এগুলো নিয়ে আর কি আমি ওই জায়গায় দিয়ে দিব। দেখে থাকেন, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি নামে পানির ভিতরে, এখন পানিতে নামতেই হবে, না হইলে হইবে না। তো দেখেন জারিরে খাবারটি দিয়ে আসি, কারণ এটা নষ্ট হয়ে যাব না হইলে। এই যে এখানে গর্ত আছে, ডালপালা দিয়ে ভরে রাখছিলাম মাছ টাছ থাকার জন্য। মশা রে, অনেক মশা এখানে, একটু কষ্ট হইতেছে। ওই দিক দিয়ে যায় দিই, এখানে তো খেতে আসছিল, তো এই সাইড খুঁজে রাখছি, খুঁজে ওই সাইডে কাঁচা বান্ধা রাখছি। এই যে দিয়া দিই, মাছ যদি থাকে তাহলে মনে করেন এখানে মাছ থাকবে। তো ফিট বেশি দিব না, অল্প কাটাই দিব, বেশি দিলে সমস্যা। তো ফিট দেওয়া শেষ, তো এখন চলে যাবো। তো মনে করেন ওই জায়গাটা আমরা খনন করছিলাম আর কি এমনি মাছ চাষ করার জন্য, কিন্তু পানি বেশি হওয়ার কারণে মাছটা চাষ করতে পারি নাই। তো ওই জায়গায় লাইন কাটাই দিয়ে খেতে দিক দিয়ে দিছি, যাতে মাছগুলো আর কি থাকে। তো এই ফিটগুলো আর কি হাঁসের বাচ্চার জন্য লইছিলাম, তো ফিটগুলো বেশি হয়েছিল, তাই এখন দিয়ে দিলাম। মনে করেন যদি বড় মাছ থাকে তাহলে থাকবে। তো এখন যাবো আমি ঘাস কাটতে, ওই যে পানি পদ্ধতি ঘাস কাটার যে ভিডিওটা ছিলাম ওই জায়গায় যাবো ঘাস কাটতে। তো দেখেন আপনি। তো আমার গোয়াল ঘরের সাইডে হলো এই জায়গাটা, এই জায়গার ভিতরে আর কি অনেকগুলো ঘাস ছিল। তো আমি আর আগেও দুই দিন কাটছি, আজকে 3 দিন হইব, আরও একদিন কাটা যাইব, এরকম ঘাস আছে। তো এই যে আমি পানিতে নামাইছি পাতিল, আর এই যে এইদিকে হলো আমার এই গোয়াল ঘরটা। তো এই যে দেখেন ঘাস কাটাওয়ালার মতো শেষ হয়ে গেছে। এখন এই ঘাসগুলো উপরে উঠে নিয়ে যাবো। এই বালতির ভিতরে পাতিলের ভিতরে ঘাস লাগলে আর কি মনে করেন গাছগুলো শুকনা থাকে, আর যদি অন্য কিছুর ভিতরে উপরে রাখি তাহলে মনে হয় গাছগুলো ভিজে যাবে। তাই আর কি পাতিল নামায় আমি গাছগুলো কাটি আর কি। তো আল্লাহ তাআলা লাগলে শুক্রিয়া যে বাড়ির কাছে আমি এতগুলো ঘাস পাইছি, 3 দিন ধরে কাটতেছি, আর একদিন কাটা যাইবো। তো মনে করেন এখানে পানি অনেকখানি, প্লাস পানি একটু কামড়ায়, মানে পানি চুলকায় অনেকখানি। আর এইখানে মনে করেন অল টাইম হাঁস থাকে, মনে করেন আমার যে 8-10টা হাঁস আছে ওই হাঁসগুলো, প্লাস অন্য অনেক মানুষের হাঁসগুলো, সব হাঁসগুলো এখানে থাকে। তো এই যে আমি তুলে গাছ নিয়েই পড়ছি, আমার গোল গাছ সামনে নিয়েই পড়ছি, আলহামদুলিল্লাহ এক গাছ কাটলে আমার হয়ে যায়। পর্যন্তই ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন উদ্যোক্তা হতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।